স্ট্রেস একটা, এই যে এখন অলরেডি গরম পড়ে গেছে এবং হিট স্ট্রেস একটা খুবই জরুরি বিষয়। হিট স্ট্রেস মানে হলো যখন প্রচন্ড গরমে বা হিটে তাপ প্রবাহ যখন চলে, তখন আমাদের প্রত্যেকের শরীর একটা ভাবে প্রতিক্রিয়া করে, রিয়াক্ট করে। তো প্রত্যেকের তো হিট টলারেন্স বা সহ্য করার ক্ষমতা এক নয়। তো এক একটা শরীর, এক একজন মানুষের বা এক একটি শিশুর শরীর এক একভাবে রিয়াক্ট করে। কখনো যদি দেখা যায় যে এত প্রচন্ড গরমে খুব যখন তাপমাত্রা খুব হাই থাকে, খুব বেশি থাকে, তখন শিশুর শরীরে যদি খুব, সে যদি হিট টলারেন্স তার কম থাকে, তাহলে দেখা যায় যে সেই তাপপ্রবাহের কারণে তার শরীরে কতগুলো কিছু জিনিস উপসর্গ দেখা যায়, যেটা ইন্ডিকেট করে যে তার শরীরে তার হিট টলারেন্সটা অতটা ভালো নয়। ফলে তার শরীর যেমন যাকে বলে একটা প্রতিবাদ জানাচ্ছে সেই হিটের, কিরম ভাবে তার কি কিছু উপসর্গ দেখা যায়। প্রচন্ড তাপপ্রবাহে, বিশেষ করে গরমে যদি সে অনেকক্ষণ ধরুন খোলা মাঠে দাঁড়িয়ে আছে, কোনো কাজ করছে, এবং সে ততোধিক তার শরীরটা হাইড্রেশন পায়নি, জল পায়নি, তাহলে দেখা যায় যে এই হিট স্ট্রেস বা হিটের জন্য, তাপের জন্য তার শরীরে কিছু অসুবিধে দেখা যায়। সেটাকেই আমরা সাধারণত হিট স্ট্রেস বলি। স্ট্রেস হচ্ছে তাপ, অনেক বেশি তাপ হলে বা গরম টেম্পারেচার আমাদের যখন খুব বেশি থাকে, পারিপার্শ্বিক যে টেম্পারেচার যখন খুব বেড়ে যায়, তখন আমাদের শরীরের যখন একটু প্রতিবাদ করতে শুরু করছে, যে প্রথম দিককার যে উপসর্গগুলো, সেটা হচ্ছে হিট স্ট্রেসের উপসর্গ। আর হিট স্ট্রোক একটা ভয়ঙ্কর, সিভিয়ার, খুবই ভয়ানক একটা জিনিস, যেখানে একেবারে শরীর বিদ্রোহ করে দিয়েছে, মানে সে তাপটা, হিটটা নিতেই পারছে না। এবং আমাদের শরীরের একটা, ব্রেন থেকে কন্ট্রোলড হয় আমাদের শরীরটা হিটকে কি করে আহ তার তার সাথে রিয়াক্ট করবে। তো সেই যে হিট মেকানিজম, হিট কন্ট্রোলের যে মেকানিজমটা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় হিট স্ট্রোক। প্রথমে মাথাটা ব্যথা হতে থাকে, একটু গা গোলাতে থাকে, বমি বমি ভাব হয়, হ্যাঁ, তার যেন একটু মাথাটা ঝিমঝিম করছে বা মাথাটা ঘুরছে, এরম ধরনের অসুবিধে হয়। বা সে খুব সহজেই ক্লান্তি বোধ করছে, যেন পারছি না, এরম একটা অসুবিধা, যাকে আমরা বলি লেথার্জি, বা কোনো মনোসংযোগ থাকছে না, সে কাজটা করতে পারছে না। তার এই সবগুলো সাধারণত হয়। বা তার মনে হতে পারে আমার বুক ধড়ফড় করছে বা প্যালপিটেশন হচ্ছে, এগুলো হতে পারে। এটা প্রাথমিক অবস্থায় বলছি। এই স্ট্রোক যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা খুবই একটা অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে, এটা খুবই সিরিয়াস অবস্থায় চলে গেছে। বাচ্চাটি ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে গেছে, মানে তার শরীরে জলের পরিমাণটা একেবারেই কমে গেছে, এবং তার শরীর বিদ্রোহ করেছে। ফলে সে বুঝতে ভুলে গেছে কি করে শরীরটাকে ঠান্ডা করাতে হবে। তো ঠান্ডা করার জন্য যে মেকানিজম, সেটা কাজ করছে না। ফলে শরীরের টেম্পারেচারটা হিটস্ট্রোকে প্রচন্ড বেড়ে যায়, আমরা যাকে বলি হাইপার পাইরেক্সিয়া। মানে যদি টেম্পারেচার আমরা মাপি থার্মোমিটার দিয়ে, তাহলে 104-এর ওপরে অনেক সময় হয়ে যায়। স্কিনটা, চামড়া, ত্বকটা পুরো লাল, রক্তবর্ণের মতো লাল হয়ে যায়। প্রচন্ড হার্ট রেট বা আমাদের হৃদস্পন্দন যেটা, সেটা খুব বেড়ে যায় প্রচন্ড। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা বা যে কোনো মানুষ যাদের হিট স্ট্রোক হলো, তারা অজ্ঞান হয়ে যায় এবং খিঁচুনি পর্যন্ত হতে পারে। সুতরাং হিট স্ট্রেস হচ্ছে তাপ বা হিটের ব্যাপারে শরীর প্রাথমিকভাবে যখন রিয়াক্ট করতে শুরু করেছে, তার প্রাথমিক কিছু উপসর্গ। এবং সেটা কিন্তু অতটা সেগুলো মাইল্ড, অতটা অসুবিধের কারণ হয় না। কিন্তু এটাই যদি আমরা না ট্রিটমেন্ট করি, তাহলে, বা এটা যদি আমরা না অ্যাড্রেস করি প্রথমে প্রাথমিকভাবে, তাহলে এটাই খুব বেশি বাড়াবাড়ি হয়ে, সিভিয়ার হয়ে, এটা হিট স্ট্রোকে পর্যবসিত হয়। এবং হিট স্ট্রোক একটা খুবই ভয়ঙ্কর জিনিস, এবং সেক্ষেত্রে তো বাচ্চাকে বা যে কোনো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হবে। এইটাই প্রাথমিকভাবে দুটোর ডিফারেন্স। দেখুন, যে হিট কে ওভারকাম করতে হলে প্রথমেই সে যে জায়গাটায় আছে তার থেকে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। সে যদি মাঠে থাকে, তাহলে তাকে তাকে ঘরের মধ্যে নিয়ে আসতে হবে, ফ্যান চালিয়ে দিতে হবে। বা আজকাল অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে এয়ার কন্ডিশনার আছে বা কুলার, এইগুলো তাকে চালিয়ে দিতে হবে, যাতে করে তার শরীরের তাপটা তাড়াতাড়ি কমানো যায়। মানে আমাদের যেটা কোর টেম্পারেচার আমরা বলি, মানে আমাদের শরীরে যেটা ভেতরের একেবারে গহ্বরের যে টেম্পারেচারটা, সেইটা যাতে আমরা যতটা তাড়াতাড়ি নর্মালে আনতে পারি, তার জন্য তাকে ঘরের মধ্যে নিয়ে আসতে হবে বা ছায়ায় নিয়ে আসতে হবে, ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। এবং ফ্যান ইত্যাদি চালিয়ে দিতে হবে। দরকার হলে আহ, ঠান্ডা জল খাইয়ে, আইস প্যাক দিয়ে, বা ঠান্ডা গা মুছিয়ে, ভেজা গামছা বা তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিতে হবে। এবং তাকে কিছু একটু, সে যদি, এটা হিট স্ট্রেসের কথা বলছি, সে যদি খেতে পারে, তাহলে তাকে একটু ঠান্ডা কোনো পানীয়, যেটা খেলে তার শরীরটা, সে খেতে পারছে আমি ধরে নিচ্ছি, তাহলে তাকে ওই ঠান্ডা পানীয় ইত্যাদি দিতে হবে। এবং যদি দেখা যায় যে সেটা খুব সিভিয়ার হয়ে গেছে, যেখানে সে কিছু খেতে পারছে না, সে একেবারেই প্রায় অজ্ঞান
হওয়ার মতো অবস্থা, তাহলে কিন্তু তাকে তাড়াতাড়ি অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যাতে করে খুব দ্রুত তার স্যালাইন চ্যানেল করে একটা স্যালাইন বা এসব শুরু করা যায়। এটা খুব জরুরি। এবং আরো অনেক চিকিৎসা আছে, যদি সে তাকে আলটিমেটলি হিট স্ট্রোকে যদি সেটা যায়, তাহলে কিন্তু অনেক কিছু, আরো অনেক কিছু করতে হবে। প্রাথমিকভাবে আমি বলি যে হিট স্ট্রেস থেকে বাঁচার জন্য আমরা যেটা করব, যে আমরা প্রথমত 11টা থেকে 2টো 3টে এই যে সময়টা যখন ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে গরমে আমাদের আশেপাশে, সেই সময় বেরোনোটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা বেরোবো না ওই সময়, বা ঘরের ভেতরে থাকবো, এমন একটা জায়গায় থাকবো যেখানে আমাকে রোদের মধ্যে বা তাপের মধ্যে বেরোতে হচ্ছে না। আমরা ফ্যান চালিয়ে রাখবো, আমরা যতটা সম্ভব ঠান্ডা নিজেদেরকে রাখার চেষ্টা, হালকা সুতির জামা পরবো। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং বারবার ফ্লুইডস খেতে হবে। ফ্লুইড মানে পানীয় জিনিস, সেটা জল হতে পারে, সেটা ডাবের জল হতে পারে, আহ সেটা যে কোনো ধরনের ঠান্ডা রাখার মতো যা কিছু আমরা পানীয় খেতে পারি সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। এবং যদি কখনো মনে হয় যে আমাদের মধ্যে সেই সব উপসর্গ দেখা দিচ্ছে যেগুলো ইন্ডিকেট করে যে আমাদের শরীর হিটের বিরুদ্ধে, তাপের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করলো, তখন কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আমাদের চেষ্টা করতে হবে শরীরটাকে, টেম্পারেচারটাকে ঠান্ডা করার জন্য।